আমি একদিন জেলখানার মধ্যে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আপনারা সবাই চেনেন, হিন্দুরাও চেনে না? তার সাথে আমার দেখাটা হয়েছিল, আকস্মিক একটা দেখা হওয়া। 2013 সালের 25শে ডিসেম্বর তিনি পত্র লিখেছিলেন আমার কাছে জেলখানা থেকে। তো পত্রটা পেয়েছিলাম, আমার একটা লেখা বই আছে, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা। তো উনি 13 সালে বইটা বের হয়েছে এবং একজনের মাধ্যমে তিনি পেয়েছিলেন জেলখানাতে। তো বইটা পড়ে তিনি পত্র লিখেছিলেন আমার কাছে, 9 পৃষ্ঠার একটা পত্র, 9 পৃষ্ঠার। শিরোনাম দিয়েছিলেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। সুবহানাল্লাহ। আচ্ছা, এই শিরোনাম আলেমরা দিতে পারে? বলেন তো দেখি। আপনার মসজিদের ইমাম বুগদাদি কায়দা পাস, এও বলতে পারবে না এটা, এই শিরোনামটা। না, কারণ ও বলবে আমি 56 বছর যাবত ইমামতি করি, আমি কি ভুল বলি? আর আপনিও বলেন যে আমাদের ইমাম যা জানে মক্কার ইমামও জানে না, তাই আপনি জাহেল যে একজন, অথচ তার ডিগ্রি কি? যা মুখে বলে সবই ভুল বলে, সবই ভুল বলে। আরে আপনাকে কি বলবো, এত বড় মাপের পরিচিত একজন আলেম, সারা পৃথিবীতে পরিচিত, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি যতটা দেশ ঘুরেছেন বাংলাদেশের কোনো মন্ত্রীও ঘুরেনি, প্রধানমন্ত্রীও ঘুরেনি, রাষ্ট্রপতি ঘুরেনি। এটা কি জানেন আপনারা? ঠিক। তার মতো মানুষ এই শিরোনামে আমার মতো এক শুকরার কাছে পত্র লিখবে, হয়তো উনি জানলে লিখতেন না যে এ ছেলেটা ছোটখাটো মানুষ, কাহিনী আলাদা। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আপনি যদি এই শিরোনামটা আপনি যদি ধারণ করতে পারেন তাহলে সফল, আর ধারণ যদি না করতে পারেন আপনি ব্যর্থ। আমি জানি যে আপনার এই শিরোনামটা আপনার ধারণ করতে হলে, আপনি যে মনের মানুষ, ধারণ করতে হলে আপনার ওজু নষ্ট হয়ে যাবে, আপনি পারবেন না। এটা বলে কি? ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নাই, লজ্জারও কিছু নেই। কতটা কথা এই জায়গায় বলেছেন, অথচ আপনাকে বলছি যে আল্লাহ নিরাকার, কথাটা মিথ্যা, এটা মিথ্যা কথা, বিশ্বাস করবেন না। আপনি তোলপাড় লাগাই দিলেন। আপনাকে বললাম যে সালাতের সালাম ফিরানোর পরে আপনাদের মাথায় হাত দিয়ে ইয়া মাতিনো দোয়া পড়েন, এটা মিথ্যা, এটা বেদাত। এই যে লাফানি শুরু করলেন, তা আমরা যা করি তাই বেদাত। আমি বললাম যে হ্যাঁ, যা করেন তাই বেদাত। দলিল যার নাই সেটাই তো বেদাত, সেটাই তো শয়তানের আমল, সেটাই তো বাতিল। আপনি কথা বুঝেননি? আপনার সালাত যতদিন ওযুর দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, এই দোয়া যতদিন পড়বেন মরা পর্যন্ত, পড়া মাত্রই ওযু বাতিল হয়ে যাবে, নামাজও বাতিল হবে, কোনো সন্দেহ নাই। কারণ এই দোয়াটা হলো শয়তানের তৈরি করা দোয়া। ওযুর শুরুতে বলতে হবে শুধু বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ। আমি বললাম এই দোয়াটা পড়লে ওযু নষ্ট হয়ে যাবে, কিন্তু আলেম মানুষ, আপনারও যে ওযু নষ্ট হয়ে যাবে সেটা তো বুঝতে পারেন। মানে আমার কথাটা আপনি ধারণ করতে পারেননি, আপনি চিন্তাও করলেন না যে কেন বলল। আপনি জায়নামাজের দোয়া বানাইছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ,
কিয়ামত পর্যন্ত যদি জায়নামে যারা এই দোয়া পড়েন আপনার সালাত বাতিল হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এটা বিনা দলিলের কথা, এটা শয়তানের তৈরি করা, এটা অপবিত্র আমল একটা, এটা কখনো সালাতের মধ্যে যায় না। আমি কথা বলা মাত্র আপনি এমনভাবে ক্ষেপে গেলেন, আমাকে যত কিছু বলার দরকার গালি দিয়ে দিলেন আপনি। মানে আপনি ধারণ ক্ষমতা নিতে পারবেন না। ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। আপনি পারবেন না এটা নিতে, পারেনি এটা নিতে। আরে জামাত ইসলামের মানুষদেরকে এতদিন যাবৎ সাইদি সাহেব তৈরি করেছেন, এই শিরোনামটা তারাই ধারণ করতে পারেনি। জামাত ইসলামের কত রুকুন আছে, হাজার হাজার রুকুন আছে, দায়িত্বশীল আছে, শিবিরের বড় বড় শিক্ষিত নেতা আছে, এই শিরোনামটা তারা ধারণই করতে পারেনি। তাদেরও অজু নষ্ট হয়ে গেছে। আপনি কি জানেন? বলছে আমাকে যে মুজাফফর বিন মহসিনটা মিথ্যা কথা বলছে, সাইদি সাহেব কোনো পত্র লেখেনি, তার সঙ্গে দেখাও হয়নি। আপনি কি আমার বক্তব্যটা কি বোঝা যাচ্ছে? বুঝবেন না আমার কথাটা, 10 বছর লাগবে সময়। তারা লোড নিতে পারেনি, ফেসবুকে স্ট্যাটাস দিছে যে এইরকম কোনো পত্র সাইদি সাহেব লেখেননি। চিন্তা করতে পারছেন? আমি বলছি 2013 সালের কথা, আজকে কত সাল? 24 সাল। রাজনীতি করেন আপনারা, কিন্তু খবরদার ইসলামকে সম্পৃক্ত করবেন না, দিনকে সম্পৃক্ত করবেন না। আওয়ামী লীগ রাজনীতি করে, বিএনপি করে, আপনি করেন, আরো কেউ করুক না, কিন্তু এখানে যেন দিন, শরীয়ত, ইসলামকে আপনারা ঢোকায়েন না। আমরা ফতোয়া দিয়েই যাব, এই গণতন্ত্র হারাম, এটা গণতন্ত্র না, এটা হলো গুন্ডাতন্ত্র, এটা হলো খুনতন্ত্র, এটা হলো গুমতন্ত্র, এটা হলো ধোকাতন্ত্র, এটা হলো প্রতারণাতন্ত্র, এটা হলো হারামতন্ত্র, এটা কুফরি তন্ত্র, এটা বিধর্মী তন্ত্র। ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। বলতেছি, যতদিন আল্লাহ বাঁচা রাখবে ততদিন বলবো ইনশাল্লাহ। কথা বুঝতে পারছেন? কিন্তু কষ্ট পেলাম যে আমি এমন গালিগালাজ করছে। চলেন কথাটা বলি, মনে আছে কোন জায়গায় বলতে গিয়ে বলছিলাম, ভুলে গেছেন আপনারা। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তো আল্লাহ আমাকে নিয়ে গেলেন, 13 সালের চিঠি পেলাম তো ডিসেম্বরে, 14 সালের নভেম্বরের 7 তারিখে আমিও গেলাম। ওই জায়গাটা দেখার দরকার আছে। লাল ঘরটা আয়না ঘর না হলেও স্পেশাল ঘর দেখার দরকার আছে, বুঝছেন? আহারে, গেলাম 3 মাস 22 দিন সাইদি সাহেবের কাছে থাকলাম। আপনাদের একটা যুক্তি আছে, যেটা কেমন কথা? সাইদি সাহেব হলেন ফাঁসির আসামি, আর মুজাফফর হলো কি? হাজতি আসামি। কেমনে দেখা হলো? যুক্তি আছে কথার, ঠিকই বলেছেন। ইবলিস এই যুক্তি দিয়ে আপনাকে বিভ্রান্ত করেছে। জেলখানা কাশেমপুর 1 কারাগারের মেডিকেল পার্টের সাথে 3টা সেল ছিল। কয়টা? 3টা সেল। আমি ছিলাম মেডিকেলে, এবং মেডিকেলে থাকার জন্য সাইদি সাহেব নিজেই আমাকে সুপারিশ করে নিয়ে এসেছে যে বেটা, বাবাটা আমার কাছে থাক। বাবা বলতেন আমাকে, আমার কাছে থাক। আমি যখন কাশেমপুর 1-এ ঢুকলাম বিকেলবেলা, রাত্রিতে দেখছি একটা ব্যাগ সহ আমার কাছে পাঠাইছে, অনেকগুলো হাদিয়া। এই যে এতদিন রিমান্ডে ছিলাম, ঘুরে বেড়ালাম কোথায় কোথায়, 5 দিন রিমান্ডে রাখছিল, তারপরে ঢাকা জেলখানায়, তারপরে কাশেমপুরে নিয়ে গেছে। তো দেখছি ব্যাগের মধ্যে একটা পাঞ্জাবি, একটা পায়জামা, একটা গেঞ্জি, বিস্কুটের প্যাকেট, তারপরে ডালিম, ডালিমটা আনার, আপেল একসঙ্গে দিয়ে দিছে। তো একটা মনে হচ্ছে যে উনি মনে করছেন যে হাই রে, বাবাটা কতদিন না খেয়ে আছে। ঘটনা তো এইরকমই আসলে,
এগুলো পাঠাইছে, আর প্রথম আসছে, ওর কাছে কিছু আছেই কিনা, এরকমই তো হয়, এটাই মনে করেছেন। পাঠাইছে, আমিও পেয়ে হতবাক। আরবিতে লেখা আছে ব্যাগের উপরে, আরবিতে লিখে দিয়েছে হাদিয়াতুম মিন সাইদি, বুঝতে পারলেন? লেখা আছে এটা। তখন বুঝে গেলাম আমি নিজেও তখন আবেগী হয়ে পড়েছিলাম যে তিনি হাদিয়া পাঠালেন, দেখাই হয়নি এখন পর্যন্ত। পরের দিন সাক্ষাতে গেলাম, যাওয়ার পর আমাকে চিনে নিয়ে যখন বলছে যে তিনি নিজেই আমাকে নিয়ে আসার জন্য পাঠাইছেন, কিন্তু গেছে তো খেয়াল করছেন না। পরে বলছেন যে এনে মুজাফফর বিন মহসিন, তখন জড়িয়ে ধরে বলছে, আরে আমি তো মনে করেছি 60-70 বছর বয়স। বুঝছেন কথা? 60-70 বছর বয়স তাই মনে করছেন। কি যে কান্না কাঁদলেন, আর কপালে কতবার যে চুমু দিলেন আমার মনে নেই। এটা দরজা যে রুমে থাকতেন ওই বারান্দার বসায়, শীতকাল তো, এই আদর কি ভোলা যায়? আপনি যাই বলেন না কেন। নিজের গলায় মাফলা ছিল 17 নভেম্বর। কত নভেম্বর? মাফলাটা গলায় জড়াই দিলেন, নিজেরটা কুলে আমাকে বাচ্চা ছেলের মতো আমাকে বিস্কুট খাওয়ালেন। বুঝছেন? ও হুজুর, তোমার এত অহংকার কেন গো? আমি বুঝি না তো আসলে। তুমি কত বড় হুজুর, তুমি এত গালি দাও? কি পড়া পড়তেন! পড়ুয়া মানুষ কাকে বলে? আমাদের বয়স তখন কত হয়েছে, তাই পড়তে পড়তে মাজা লেগে যায়। পড়ছে তো পড়ছে। আমি বললাম যে এই বুড়া হাড় নিয়ে এত বসে থাকেন কি করে? বাবা, পড়াটাই নিশা আমার। এত কোরআন তেলাওয়াত করতেন আর এত বই পড়তেন। আর এই ট্যাটকা ফুটকা এই মূর্তি, এরা যেভাবে গালিগালাজ করে আমাকে, যে এই বইটা পড়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। সাইদি সাহেব, আল্লাহ তাকে রহম করুক তার উপরে। আমি আশ্চর্য হই, এই বইটা 3 বার পড়ে আমার কাছে পত্র লিখেছেন। কয়বার পড়েছেন? 3 বার পড়ে পত্র লিখেছেন। আমি মাঝে মাঝেই, কি আশ্চর্যজনক জানেন, আমি হতবাক হই। যাওয়ার পর থেকে উনি কোনো ফতোয়া কাউকে দেননি। সোজা বলতেন, ওই মুজাফফরের কাছে যাও। আমি বলতাম যে আপনি ফতোয়া দিবেন, এত বড় আলেম থাকতে আমি কি ফতোয়া দেব? তখন বলছেন যে যা দিয়েছি আগে দিয়েছি, তুমি থাকাকালীন আমি আর ফতোয়া দেব না। দেইনি, একবারে দেইনি বলতেন। ওর কাছ থেকে জানেন, আসে অনুরোধ করতাম, আপনি বলেন। আচ্ছা না, আমি বলবো না। বন্ধুরা আমার, আমি কথাটা বলার উদ্দেশ্য হলো, যে গাছে ফল বেশি ধরে ওই গাছটা ঝুঁকে যায়, নমনীয় হয়। আর যে খালি কলস কি বাজে বেশি। বুঝতে পারলেন? এই যে একটা জিনিস ভুল, জিজ্ঞেস করতেন, আচ্ছা এইটাও কি ভুল নাকি? আপনি কোনোদিন জিজ্ঞেস করেছেন? বা আপনার ভুল হতে পারে এটা কোনোদিন চিন্তা করেছেন? আপনি কোনোদিন চিন্তা করেননি। আপনি যে জিবরিলের চেয়ে বড় আলেম, আপনার ভাব দেখে মনে হয় নবীরা কি জানতো। আমার যতগুলো ডিগ্রি, নবীর তো কোনো ডিগ্রি ছিল না। নবীর চেয়ে বড় আলেম, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম ভাব কেন আপনার? এত ভাব কেন আপনার? সি, এটা তো আলেমের জন্য লজ্জাজনক। এটা একটা, আপনি অহংকার করবেন কেন? ভুল হতে পারে না মানুষের? না, এই সমস্ত আলেমদের ভুল হয় না। যারা সারাদিন শিরিক বিদআত নিয়ে পড়ে আছে, বসে আছে, তাদের ভুল হয় না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বলেন আমিন। না আমিনও বলবেন না আপনারা? হেদায়েত দিলে কোনো সমস্যা আছে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। শোনেন, তিনি মাঝে মাঝে বলতেন, বাবা দোয়া করো আমার জন্য, আল্লাহ যেন আমার 2 রাকাত সালাত কবুল করেন। কয় রাকাত? আচ্ছা, কেন এটা বলতেন? অন্য আমলের কথা বলতেন না। আমি উল্টা বলতাম, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ সব আমলই কবুল করুন। বুঝলেন কথা? যে না না না, এত বড় দোয়া করতে হবে না, 2 রাকাত কবুল হলে কাজে লাগবে।
এই যে সালাত কবুল হয়ে গেলে যে অটো অন্য সব আমল কবুল হবে, এটা ওনার মাথায় ছিল, আপনার মাথায় নাই, ঢোকেনি। আপনার মাথায় ঢোকেনি। এটা শুধু একটাই দোয়া আছে, কোনোদিন বলেননি আমাকে যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এই দোয়া করে, কোনোদিন বলেননি। শুধু একটা দোয়া চাইতেন যে আল্লাহ যেন আমার 2 রাকাত সালাত কবুল করেন। আমরা বুঝি না এটা, কিন্তু তিনি ঠিকই বুঝতেন। আর আমরা সালাতের ব্যাপারে খুবই উদাসীন, খুবই উদাসীন, খুবই উদাসীন। আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম ওই জায়গায় বললাম যে একটা আয়াতের কথা, আপনাকে আয়াতটা বলবো না, তবে একটা প্রশ্ন করছি, উত্তরটা দিবেন দয়া করে। আজকে দিবেন না পরে দিবেন। প্রশ্ন করেছিলাম, আচ্ছা পাকিস্তানে বোমা হামলা হয় এত, আফগানিস্তানে হয়, বাংলাদেশে হয়, আচ্ছা এই বোমা হামলাটা সৌদি আরবে করা যায় না? বুঝেননি কথা? কুয়েতে করা যায় না, দুবাইয়ে করা যায় না? না হওয়ার কারণটা কি? একবারে বোমা মেরে সারখার করে দিচ্ছে, অমুক দিন 150 মরেছে, অমুক দিন 200 মরেছে, এরকমই তো হয় এই রাষ্ট্রগুলোতে। সৌদি আরবে ইহুদি খ্রিস্টান বোমা হামলা করতে পারে না? আমার যেন প্রশ্ন জাগে, উত্তরটা একটু আপনি দিবেন। আপনার কি মনে হয়? তখন উনি বলছিলেন সাথে সাথে, বাবা উত্তরটা তুমি এখনই নাও। বলছেন না এত তাড়াতাড়ি নিতে হবে, আপনি উত্তরটা দেন। বলছেন না এখনই দেই। এই আয়াতটা তখন তেলাওয়াত করলেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এত সুন্দর করে তেলাওয়াতটা করলেন, কণ্ঠের রাজা তো, তাই না? হ্যাঁ, তো আমি বললাম যে এত তাড়াতাড়ি বলতে হবে? বলছে না, যারা ঈমানকে শিরিক থেকে মুক্ত রাখে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরাসরি আল্লাহ নেন। হলো উত্তরটা? হলো এবার পাইছেন? এবার আল্লাহ আমাদের নিরাপত্তা দেয় না কেন? আফগানিস্তানকে দেয় না কেন? পাকিস্তানকে দেয় না কেন? সিরিয়াকে দেয় না কেন? বুঝেননি কথা? বুঝবেন না এটা। এই বুঝটা হওয়ার জন্য খুব ইমানের বিশ্লেষণকারী হওয়া দরকার। এই বুঝটা আপনি সহজে বুঝবেন না। আল্লাহ শিরিক মুক্ত ইমানকে এতটা পছন্দ করেন, আল্লাহ নিরাপত্তা দেন। জেনা করছে আল্লাহ নিরাপত্তা দেবে, চুরি করছে আল্লাহ নিরাপত্তা দেবে, মিথ্যা কথা বলছে আল্লাহ নিরাপত্তা দেবে। কিন্তু শিরিক যখনই করবেন তখন আর নিরাপত্তা দিবেন না। একটা শর্ত করছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, শিরিক করবে না, আল্লাহ নিরাপত্তা দিবেন। আমাদের অবস্থাটা ঈমানের ক্ষেত্রে এই জায়গায় ঘাটতিটা বেশি। আমেরিকা ব্রিটেন বহুদিন থেকে চেষ্টা চালাচ্ছে এই সৌদি আরবের ঐতিহ্যকে ভেঙ্গে চুরমার করে দিবে, চেষ্টা করছে না? লিবিয়াতে করেনি? করছে না? আফগানিস্তানে করেনি? কি এত মানুষকে মারলো। মিশরে করেনি? আরব বসন্ত, এই ঢেউটা সৌদি, কুয়েত, দুবাই নিয়ে আসার চেষ্টা করেছে। আমেরিকা পেরেছে? আমেরিকা পেরেছে? না না, অত সহজ না। বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ বিন সালমান, আপনি কি মনে করেন? বাইডেন ফোন দিয়েছে, ফোন রিসিভ করেন, সময় নাই পরে ফোন দিতে বললো। আপনারা কি বিশ্বাস করেন? বাংলাদেশের একটা বেহুদ্দা পত্রিকা আছে, খুব প্রচলিত একটা বেহুদ্দা পত্রিকা, মানুষ পড়েও বেশি এই পত্রিকাটা। এই পত্রিকা দিয়ে কুলুপ নিলেও আপনি পবিত্র হবেন না, বুঝছেন? ওই পত্রিকার কথা বলছি। এই পত্রিকার শিরোনাম করেছে জানেন? বাইডেনের গালে মোহাম্মদের চপেটাঘাত, এই শিরোনাম করেছিল। ফোন ধরেছে, ধরেনি, এটাই। পরে বাইডেন তেল দেওয়ার জন্য সৌদি আরবে আসছিল, এটা জানেন আপনারা? আসছিল না? এইগুলো মনে হয় বুঝেন না আপনারা নাকি? এইগুলো বোঝা যাবে, এইগুলো বুঝতে হবে। আমি যে কথাটা এখন বলবো, আপোষহীন থাকতে হবে আকীদার সাথে,
তাওহীদের সাথে তাগুতকে মিশ্রণ করা যাবে না। ঈমানের সাথে কুফুরকে মিশ্রণ করা যাবে না। জাহেলিয়াতের সাথে দ্বীনকে মিশ্রিত করা যাবে না। ঈমানের সাথে শিরককে মিশ্রণ করা যাবে না। আপনি একই আকীদার উপরে থাকবেন। আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। সূরা রোম ৮ নম্বর আয়াত। অধিকাংশ মানুষ, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ রবের সঙ্গে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কি হয়ে? কেন? আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। সূরা আনকাবুত 52 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা বাতিল জিনিসের প্রতি ঈমান আনবে, কুফরি করবে, তারাই জাহান্নামে যাবে। বাতিল জিনিসের প্রতি ঈমান আনেননি আপনি? এনেছেন না? বলেন তো, ইসলাম হক না বাতিল? ইসলাম হক না বাতিল? এবার বলেন তো, গণতন্ত্র হক না বাতিল? বাতিল। ঈমান আনলেন কেন? হ্যাঁ, আপনার কথাই কথাই বলেন প্রয়োজন গণতন্ত্রের জন্য জীবন দেব। দেন, আপনি দেন। আমাকে বলছেন একজন যে, মুজাফফর সাহেব আর কতদিন আকীদা আর তাওহীদের ওয়াজ করবেন? কতদিন আর সালাতের ওয়াজ করবেন? আমি বললাম যে কি করা লাগবে? যে মন্ত্রী কখন হবেন, প্রধানমন্ত্রী কখন হবেন? আমি বললাম যে তাই, কথাটা তো ভালোই বললেন, কিন্তু আপনারা এমপি মন্ত্রী হয়ে কি করলেন সেটা একটু বলেন না। একটা দল দীর্ঘদিন যাবৎ ক্ষমতা, মানুষ মেরে, টাকা পয়সা চুরি করে ক্ষমতা আটকে থেকে 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 এখন পালানিরই জায়গা নাই। কোথায় থাকবে সে জায়গাটুকু নাই। আপনি কি ভাবতে পারেন? বলে যে আমি বঙ্গবন্ধুর বেটি, আমি পাওয়ার চাই, ভোট যেমন তেমন পাওয়ার চাই, দৌড়দণ্ড প্রতাপশালী। পত্রিকায় শিরোনাম আসে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শাসক। আঁকড়ে থাকার পরে ৪৫ মিনিট টাইম পেয়েছে দেশ থেকে যাওয়ার। কি করলেন? এই দলটা নাকি স্বাধীনতা নিয়ে আসছে, এই দলটা নাকি ভাষা আন্দোলন করেছে, এই দলটা নাকি ৬৯ গণঅভ্যুত্থান করেছে, কত কি করেছে। তো ভাই কি করলেন আপনারা? আমার এই মন্ত্রিত্ব দরকার নেই। কি করবেন? আজকে নাম দিয়েছে তার এই দেশের মানুষ, আপনারা বীর পলাতক, তাই না? আপনারা হাসছেনও দেখছি, আপনাদেরও শরম নাই দেখছি। এদেরকে ক্ষমতায় তো আপনারা নিয়ে গেছে, তাই না? বলেননি আপনি? এটা কোন শ্রেণীর চামচা হতে পারে? বলছে যে ২০২৪ সালের ৭ জানুয়ারি যে নির্বাচন হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি। আমার মনে হয় এত সুন্দর করে গুছায়া ইবলিসও বলতে পারবে না। আবার ঠিকও বলছেন আপনারা, আমি কিছু বুঝতে পারছি না। এই চামচাই তো আপনারাই করেছেন, তাই না? আচ্ছা, রাগ করছেন আপনারা, রাগ করছেন, করেন, রাগ করেন না, আমার কি তার যায় আসে? শেখ হাসিনা তো আপনাদের, আমার কি? তা আমার কি যায় আসে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটা দল, বিএনপির মতো একটা দল, এদের কাজই হলো স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করা, স্বৈরাচার তাড়ানো, তাই না? এত বড় প্রতিষ্ঠিত একটা দল, জিয়াউর রহমান সাহেবের স্ত্রী ৮৭-৮৮ বছরের এক মহিলা বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যাবে, অথচ সেই ক্ষমতাটা এই দলের হলো না। ধুকে ধুকে জেলখানায়, বাড়ির মধ্যে মেডিকেলে পচে যাচ্ছে, তাও সাহস হলো না। মির্জা ফখরুল সাহেব নাকি, তার নামে হলো ৭৫৫টা মামলা মাত্র।
কয়টা? আপনারা কি করলেন বলেন তো দেখি? এই মহিলাটা আপসহীন মহিলা, তার কি চিকিৎসা নেওয়ার অধিকার একটুকু নাই? ওই একটু একটু করে বাড়ায়, 6 মাস করে বাড়ায়। চিন্তা করেন কি করলেন জামাত ইসলামের ভাইয়েরা, কি সংগ্রামটাই যে করলেন। সাইদি সাহেবের মতো একজন বড় আলেমকে আপনার সাইদি সাহেব তৈরি করতে পারবেন? গোটা বাংলাদেশ মিলে একজন তৈরি করেন তো দেখি। এই লোকটাকে যে জেলখানায় পচায় মারলো, শেষে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলে দিলে, কিছুই করতে পারলো না। বড় বড় নেতাকে একবার প্রকাশ্যে ঝোলায় শেষ করে দিল। কই আপনাদের নাকি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কর্মী আছে প্রশিক্ষিত, এটা আসলে তো ধরতে পারলেন না হাসেন। আমি তো এই মন্ত্রীর দরকার নাই, আপনারা একটু কিছু করেন আমরা দেখি। এই তাওহীদ আর মানহাজের দাওয়াত নূহ আলাইহিস সালাম দিয়েছে ৯৫০ বছর, আমাদের লাগবে ৯০০০ বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ দায়ী, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, শ্রেষ্ঠ সেনানায়ক, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন ১৩টা বছর, শুধু তাওহীদ আর মানহাজের দাওয়াত দিয়েছেন ১৩ বছর। আমাদের লাগতে পারে ১৩,০০০ বছর। এতদিনই দিব, আপনি পারলে ঠেকান, কিন্তু আসলের তলে যাব না ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? আমি আরো 2টা কথা বলেছি, আপনাদের শুনলে খারাপ লাগবে, আমি ওই পর্যন্ত যাব না। সমস্যাটা কোন জায়গায়? ফ্রেশ যদি হয়, আপনাদের কি মনে আছে সাধনপুরে বক্তব্য দেওয়ার সময় আমার বক্তব্য এক পর্যায়ে বন্ধ করে দিয়েছিলেন, মনে আছে? ওই মুজাফফর এখনো ওইরকমই আছে, মরা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশে না, পৃথিবীতে আহলে হাদিসদের বন্ধু কেউ নাই, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। ওই হিসাব করে কোনো লাভ নাই, কিন্তু যেটা নিয়ে যাব ফ্রেশ। আপনি কি জানেন দেশ ছেড়ে হিজরত করা যায়? থাকতে পারলাম না, হিজরত করলাম। এরশাদের মতন ঠেলাই পড়ে বলতে পারেন আমি রাজনীতি থেকে অবসর নিলাম, কিন্তু ঈমান থেকে যে অবসর নেওয়া যায় না, ঈমান থেকে তো হিজরত করা যায় না। বুঝেননি মনে হয় কথা, তাই না? হিজরত করা যায়? ঈমান থেকে হিজরত করা যায় না, না, না। একজন মানুষকে ফাঁসি যদি দেওয়া হয় 1000 বার, ঈমান থেকে হিজরত করতে পারবেন? আপনি দেশ থেকে হিজরত করেন, এখানে থাকতে পারলেন না, দিল্লি চলে যান, একবারে খুব সুন্দর করে আদর করে রাখবে আপনাকে। আপনি এখানে থাকতে পারলেন না, লন্ডন চলে যান, বেলজিয়াম চলে যান, যায়নি সবাই? কিন্তু ঈমান ছেড়ে যেতে পারবেন আপনি? এটাই হলো আহলে হাদিসদের সমস্যা, আর অন্য কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ কি বলছেন শোনো, ওরা বলবে কি জানো, এখান থেকে কিছু নি, অর্থাৎ শরীয়ত কিছু মানি আর কিছুটা কাটছাট করি, আর এই দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করি, যেন বাংলাদেশটা আমেরিকা বানানো যায়। এই যে আল্লাহর কথার সাথে কি মিলছে? এখন মিলে না, মনে হয় মিলে না, তাই না? কিছু ইসলামের নিব আর কিছু কি, হ্যাঁ? ও না না, বুঝেননি এখনো। মন্দিরেও যাব, মসজিদেও যাব, তাই না? মক্কাতে যাব, গির্জাতেও যাব, তাই না? দুইটাই যেন চলবে। দুইটাই কি? এক হুজুর যে সুন্দর করে গীতা পাঠ করছে মন্দিরে গিয়ে, আপনারা মনে হয় দেখেননি, তাই না? না, আপনারা খুব সাধু, কেউ ভিডিও দেখেন না, ফেসবুক কারোই নাই, তাই না? সবাই সাধু। তো আপনি আচ্ছা, আপনি একটু চিন্তা করেন, এই কাজটা আপনি পারবেন? বলেন পারবেন? পারবেন না, এটা পারবেন না। আল্লাহ বলছেন এখান থেকে কিছু নেব, এখান থেকে কিছু নেব, এদের দাবি। তবে তোমরা শুনে রাখো,
উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। হলো এবার অরিজিনাল, নির্ভেজাল, তাজা টাটকা কাফের। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ইসলামের সাথে মিশ্রণ চলবে না, কোন থিওরির মিশ্রণ চলবে না, মানলে একটাকেই মানতে হবে, অত সহজ না। আবার ক্ষমতার কথা বলেন, তাই না? আকিদার বক্তব্য দিতে গেলে আপনারা যেটা মনে করেছিলেন ওইটা না, কিন্তু আকিদা আপনারা মনে করছেন। আমরা একটা জিনিস বুঝাতে পারছি না আপনাদেরকে, কেন মিশ্রণ করা লাগবে। আপনার জায়গায় দাঁড়িয়ে থাকেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন ছিলেন? একজন। আবু জাহালের সাথে আপোষ করেছে? তারা চেষ্টা করেনি আপোষ করানোর জন্য? বর্তমানে কয়জন আছে বাংলাদেশে সরকার? না, 21 জন। বাড়ায় 21 জন করেছে, ওটাও ভুলে গেছেন আপনারা। এই 1500 বছর আগের তুলনায় খুবই কম। 14 জন মিলে আল্লাহ রাসূলের কাছে গেছিল, কাফেররা মিটিং করে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা মিটিং করে বলছে, যাও, এই দ্বন্দ্ব করার দরকার নাই, নিজের মধ্যে যদি মেনে নেয় মোহাম্মদ তাহলে আর কোনো ফ্যাসাদ নাই। কি বললেন? তুমি যদি সম্পদ চাও, জামানা আমওয়ালানা, তাহলে আমরা আমাদের সম্পদ জমা করব, হাত্তা তাকুনা আকসারানা মালান, তাহলে তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। আর যদি তুমি মালেকান, আর তুমি যদি চাও শাসক হতে, মালাকনা আলাইনা হাত্তা লা নাক্তা আমরা দোনাক, তাহলে তোমাকে আমরা রাষ্ট্রনায়ক বানাবো, মরা পর্যন্ত ওই পদেই রাখবো, কোনো দিন তোমাকে সরাবো না। আর একটা বললো, আর তুমি যদি চাও নেতা হতে, ওয়াইন তুরিদু শারাফা সাওয়াবনাকা আলাইনা, তুমি নেতা হতে চাইলে মরা পর্যন্ত তুমি নেতা থাকবে। কোনটা চাও? আল্লাহ রাসূল কোনটা গ্রহণ করেছিলেন? কোনটা? কোনটাই করেননি, কিন্তু এখন আপনাকে দিতে চাইলে নিবেন না? বুঝেন, বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহর নবী ক্ষমতা দেওয়ার পর নিলেন না কেন? ও, ওই সময় নিলে খুব ভালো হতো। রাষ্ট্রপতি হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রধানমন্ত্রী হতেন আবু জাহাল, খুব সুন্দর হতো না? আর ধর্মমন্ত্রী হতেন আবু বকর, চলতো না? একটা খুব সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হতো। কি ভালো হতো না? আর অর্থমন্ত্রী হতেন উবাই ইবনে খালফ, আর স্বরাষ্ট্রমন্ত্রী হতো কে? কে? আবু লাহাব। এইরকম একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হলে কেমন হয় বলেন না? কেমন হয়? ভালো হয় না? এই যে রাষ্ট্র ব্যবস্থা, আমাদের ধর্ম উপদেষ্টা আলেম মানুষ কিন্তু, তাই না? কিন্তু আলেম মানুষ হলেও এই বাংলাদেশে যে সংবিধান এখন বলছে, এই সংবিধান বাতিল করতেই হবে, বলছে না? কিন্তু আমরা কতদিন থেকে বলে আসছি সংবিধান বাতিল করেন। এই সংবিধানের যে শপথের কথা বলা হয়েছে, ওই একবার শপথ করলে ঈমানও যাবে, ইসলামের ভূত গোষ্ঠী শুদ্ধে যাবে। সংবিধান শপথ চলবে না। 2, পরের দিন স্মৃতিসৌধে গিয়ে হাজির। কোথায় হাজির? কোথায় রেখে আসছেন ঈমানটাকে বলেন তো? ঈমানটা কোথায় রেখে আসছেন? কথা বলেন না কেন? পারবেন না? বাড়িতে রেখে আসতেন না? হ্যাঁ, ঠিকই বলেছে, ঈমান বাড়িতে রেখে আসছে। এরপরে গেলেন শহীদ মিনারে, কোথায় রাখলেন ঈমান? ঈমান রেখে তো হিজরত করা যায় না রে ভাই। এবার কি হলো? এই বাংলাদেশ সংবিধানের মধ্যে কত নোংরা মিথ্যা ঈমান চলে যাবে সেই কথা আছে। আপনি যদি শপথ করেন আমি এই সংবিধানের স্বার্থ সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ, আর নামাজ দরকার হবে না, ওই গেছে, এই কথা বলা মাত্রই গেছে। এই জন্য কখনো আপোষ করে ইসলাম চলে না, চলবে না। ওই ইহুদি খ্রিস্টানরা প্রকৃত কাফের না। আল্লাহ বলছেন, আপনারা তো বুঝবেন না, যে বেনামাজি সে বেশি খারাপ
না একটা বিধর্মী বেশি খারাপ? বলেন তো, বেনামাজি বেশি খারাপ কেন বলেন তো? পারবেন না, পারবেন না আপনি বলতে। কেন বেনামাজি বেশি খারাপ বলেন? বলতে পারবেন না। বিধর্মীকে হত্যা করা আমার উপরে কি ওয়াজিব? বিধর্মী কি মুরতাদ? না, কিন্তু এই দুই পায়া জানোয়ারটা হলো মুরতাদ, ওকে হত্যা করা ফরজ। মুসলিম শাসক তাকে হত্যা করবে, বেনামাজি। এটাই হলো এই অমুসলিম আর বেনামাজির পার্থক্য। বুঝেছেন এবার আপনারা? ওকে হত্যা করতেই হবে, ওকে হত্যা করতেই হবে। আপনারা এটা বুঝলেন না। আল্লাহ কেন বললেন ঈমান আর কুফর যারা এক জায়গায় করে, শিরিক আর ঈমান যারা এক জায়গায় করে, তাওহীদ আর তাগুত যারা এক জায়গায় করে, তারাই হলো অরিজিনাল কাফের। উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। ওই বিধর্মের অরিজিনাল কাফের না, যারা ঈমান আর কুফরকে এক জায়গায় করে, তাওহীদ আর তাগুতকে যারা এক জায়গায় করে, আল্লাহ বলছেন এরাই হলো অরিজিনাল কাফের, এরাই হলো নির্ভেজাল কাফের, এরাই হলো প্রকৃত কাফের। আপনি বুঝেননি মনে এখন পর্যন্ত, বুঝতে সময় লাগবে। অন্তত একটা কথা বুঝলেন এখন আপনারা, যে ঈমানের সাথে কোনো কিছু মিশ্রণ করা যাবে না। বুঝেছেন? এটা যদি না করতে পারেন, আপনি ঈমানকে যদি সংরক্ষণ না করতে পারেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। স্বতন্ত্র, একবার স্বতন্ত্র কাকে বলে? সবাই ভুল ধরল, যেহেতু গণ অভ্যুত্থানের সরকার, এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া যাবে না, সংবিধানে শপথ নেওয়া যাবে না, শপথ নিজেরা করবে। এ কথা আমিও বলেছিলাম, এই শপথ চলবে না। আজকে বুঝছে এই শপথটা করা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? এটা তো কোন সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয়েছে কি? কোন সংবিধান মেনে হয়নি। কেন হবে এটা? আপনি জায়েজ বলতে পারেন, কিন্তু মুমিন যে জায়েজ বলতে পারে না। আল্লাহু আকবার। কিভাবে? অথচ মক্কায় মেনে নিলেন না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবী যখন মদিনায় গেলেন তিনি রাষ্ট্রনায়ক হলেন না? জি জি। হ্যাঁ, কেন? স্বতন্ত্র, একবারে কোনো আপোষ চলবে না, ফ্রেশ ইসলাম নাজিল হয়েছে, ইসলামই চলবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। 9 নম্বর আয়াত সূরা সফ। আল্লাহ পাঠাইছেন নবীকে, যত মতবাদ প্রচলিত আছে, যত ধর্ম প্রচলিত আছে, সবগুলোর উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, বিজয়ী করার জন্য, আপোষ করার জন্য। কিভাবে আপোষ করবেন আপনি? আপোষের সুযোগ নাই। শিরিক করলে, তাবিজ দিলে ঈমান কি চলে যায়? চলে যায়।